ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি। ইতিমধ্যে সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক। আর এতে আবারও বন্যা আতঙ্কে আর উৎকণ্ঠায় সময় পার করছে ভাটি জেলার ২৫ লাখ মানুষ। দোকান নিয়ে আমরা বড় ঝামেলা আছি, আমরা করতে পারি না। এখন যে অবস্থায় দোকানের মালটা তুললেও আমরা শান্তিতে বসবাস করতে পারি না। কি যে হয়েছে দেশ, ইন্ডিয়া কিভাবে পানি ছাড়ে, আমাদের বাঙালি ওপর পানিতে বাঁচতেছে। সোমবার সকালে ঢলের পানিতে দ্বিতীয় ধাপে তলিয়ে গেছে পৌর শহরের উত্তর আরপি নগর, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়া সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট। এমনকি ঢলের পানিতে বিষম ভরপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে আবারও তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সাথে ছাতক, দোয়ারা বাজার, মধ্যনগর সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় আবারও ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নাঞ্চলের ৫ লাখেরও বেশি মানুষকে। তবে এক মাসে ২ বার পানি বাড়ায় নাজেহাল হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। খুবই খারাপ অবস্থা আমাদের। খাওয়ার পরের লোকজন তো তাদের প্রস্তুতি নিয়ে থাকে যে ওই সময় পানি আসবে। আমরা তো নদীর পাড়ে বাড়ি, আমাদের এমন কোনো প্রস্তুতি নেওয়া হয় না। তো আমরা এখন খুবই সংকটের মধ্যে আছি। উল্লেখ্য, গত ১৬ জুন সুনামগঞ্জে চলতি বছর প্রথম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে জেলার ৭ উপজেলার প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। সেই সাথে পাহাড়ি ঢলে ৭২ কোটি টাকার মাছ ভেসে যাওয়ার পাশাপাশি ৪৪ কোটি টাকার ফসলি জমি নষ্ট হয়ে যায়। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যে সুনামগঞ্জে আজকে সকাল আজকে দুপুর ১২টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি লেভেল প্রায় বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ৪৮ ঘন্টা সুনামগঞ্জ এবং সুনামগঞ্জের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।